স্টার্ট করব। ঠিক আছে, এখন যখন আমি বোতলের সাহায্যে স্টার্ট করব তখন কিন্তু আপনার তেলের মাইলেজটা আপনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনি কোন পজিশনে রাখলে তেলের মাইলেজ কম এবং বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু আজকে আমি এটা দেখাবো, তাহলে কিন্তু আপনারা নিজেরাই তেল কমাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে ঠিক আছে, এখন উনি ওদিকে সেলফ মারবে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আমি দেখাবো তেল কমানো একটা পদ্ধতি দেখাবো, যে এইভাবে আপনারা তেল কিন্তু কমাতে পারেন। আমি আগে চেক করবো, কিন্তু আপনাকে চেক করার দরকার নেই। আমি চেক করবো যে কার্বোরেটর কিন্তু আমি খুলে ফেলাইছি, কার্বোরেটর খুইলা তারপর আমি বোতলের সাহায্যে কোন পজিশনে রাখলে তেলের মাইলেজ কম এবং বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু আজকে আমি এটা দেখাবো, তাহলে কিন্তু আপনারা নিজেরাই তেল কমাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে ঠিক আছে, এখন উনি ওদিক থেকে সেলফ মারবে, আমি এদিক থেকে তেল মারবো। ঠিক আছে, হ্যাঁ সেলফ মারেন, হ্যাঁ হ্যাঁ মানেন, হ্যাঁ আমরা কিন্তু এখন স্টার্ট করবো গাড়িটাতে। হ্যাঁ, কার্বোরেটর কিন্তু খোলা, এই যে হ্যাঁ দেন কই ইয়ে না কে গিয়ারে আছে গাড়িটা। দেন 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 স্টার্ট তো, হ্যাঁ কিক মারেন। তেলটা বেশি দিই তখনই কিন্তু এ মানে জোরে স্টার্ট করে, রানিং করে। আর যখন আমি কম দিই তখন কিন্তু জোরে রানিং করে না, আস্তে আস্তে রানিং করে। ঠিক আছে, এখন আমার যে এই যে ওটা দেখাটা, এই যে ফ্লুট পিন মানে এয়ার স্ক্রু, এই এয়ার স্ক্রুটা আমি যখন মোড়াবো তখন দেখবো কোন দিকে শব্দ বেড়ে যায়। যেদিকে শব্দ বেড়ে যায় ওদিকে তেল কিন্তু কম, মানে মাইলেজ কিন্তু ভালো পাবেন না, কম পাবেন। আর যখন দেখবেন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি মাইলেজ ভালো পাবেন। এটি কিন্তু আমি ফলো করতে হবে। আমি আবারও একবার দেখাই দিচ্ছি, হ্যাঁ আবার একটু দেন। এই যে আমি কিন্তু তেল মারতেছি, ঠিক আছে। এই কিন্তু তেল যত জোরে মারবো, এই যে দেখেন এখন আমি চিত্রটা বড় করবো, বড় কইরা তারপর আবার আমি এই করবো। এই যে আমি কিন্তু এটা বড় করে দিলাম। এবার যদি আমি মারি, এই দেখছেন কত ইসে পড়ছে। এবারে হ্যাঁ দেন 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 দিন। তখন আবার বেশি যখন তেল চলে যাবে তখন কিন্তু এটা অফ হয়ে যাবে, এটা কিন্তু আর নিতে পারবে না। কেননা ওখানে যখন তেল অতিরিক্ত জমা হচ্ছে তখন কিন্তু আর স্টার্ট নিতে পারতেছে না। যখন শিশিরের আকারে, মানে যত শিশির আকার দেবেন ততই কিন্তু মানে পাওয়ার বাইরে যাবে। ঠিক আছে, এই পাওয়ারটা যখনই বাড়বে তখনই বুঝবেন আপনি তেলের মাইলেজ একদম অ্যাকুরেট পাবেন। ঠিক আছে, যখন দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি তেলের মাইলেজ আর বেশি ভালো পাবেন। ঠিক আছে, এটা তিনটে অপশন আছে। তেলের মাইলেজ তখনই ভালো পাবেন যখন দেখবেন গাড়ির এই যে এই ইয়ার স্ক্রুপটা যখন টাইট দিবেন তখন দেখবেন গ করে মানে জোরে আওয়াজ হচ্ছে, তখনই আপনি তেলের মাইলেজ ভালো পাবেন। কেননা ওই সময় মানে শিশিরের মতন, মানে একদম পুরো কুয়াশার মতন জায়গা, মানে এর ভিতরে মানে তেল চলে যাচ্ছে, বাতাস আর তেল। ঠিক আছে, তাহলে আপনি ওই সময়ের জায়গা ভালো পাবেন। এই দেখেন আমি কিন্তু এটা খুলে করছি। ঠিক আছে, আমি কিন্তু এটার মাধ্যমে স্টার্ট করছি। ঠিক আছে, বোতলের মাধ্যমে। যাই হোক, তাহলে ভালো থাকবেন। আর অবশ্যই তেল কীভাবে কমাতে হয় সেটা তো এবার বুঝতে পারছেন। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।